আয় আল্লাহ, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। যে নিজেরে ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এখন আমারে 500 লোকে ভালোবাসে, 1000 কোটি মানুষ মহব্বত করবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাকেই দেন যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে চলে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गलजर होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যারা বড় হতে চায়, বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। দুনিয়াতে যারা দামি হতে চায়, দামি দামি মানুষের সোহবত ছাড়া দামি হতে পারে না। আখিরাতের লাইনেও যারা দামি হবে, আল্লাহ বলেন তোমরাও আখিরাতের লাইনের দামি যারা, তাদের বন্ধু হয়ে যাও। আখিরাতের লাইনের দামি কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে যাও। ওরে মানুষের তো অভাব নাই, তবে দামি মানুষের বড় অভাব। জমিনের মধ্যে মানুষ বড় দামি, তবে সব এক পাক সমান না। যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে, আল্লাহর ভিন্ন মাখলুক। এই কুকুর সব আল্লাহর মাখলুক, তবে ওই কুকুরটা বড় দামি। যেই কুকুর আসহাবে কাহফের সাথে সম্পর্ক আর সোহবত ছিল, এতটাই দামি, ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। পিপিলিকা সব আল্লাহর মাখলুক, তবে সব পিপিলিকা দামি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা দামি, জান্নাতে যাবে। আমাদের এলাকায় গাভীর অভাব নাই, গরুর অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব গাভী দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি আর উট সব আল্লাহর মখলুক, সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সফর করেছেন, এই উট দামি, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কওমের লোকেরা বলে, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ মানবো, ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, হে মালিক, কওমের লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায়, পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন। গাছের মধ্যে মেডিসিন দিয়া তাড়াতাড়ি পাকায় নামায় ফেলবো, যে কারণে যেই খাদ্যটা ছিল পিওর এবং ভিটামিন, মানুষ চালাকি করার কারণে এ খাদ্য এখন মানুষের কাছে বিষের সমতুল্য হয়ে গেল। আল্লাহ বলেন, আবার এই মানুষকে আমি যে সম্মান দিলাম, পরস্পরে আবার কম বেশি করে দিলাম। একের তুলনায় অন্যের মর্যাদা বেশি। বলে দুনিয়ার সবাই তো মানুষ, সব মানুষের মর্যাদা এক সমান না। এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা, তারা অন্যদের তুলনায় বড় দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যাদের কাছে আমল আছে, তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের ইখলাস ও তাকওয়া আছে, তাদের মর্যাদা আরো বেশি।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। हर के दारत खौफे हक दर दिल मदम, हर के दारत खौफे हक दर दिल मदम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़्बा हक चीज़े मखाज इंसुजा, फजले मस्ते दर जुमला जहां। আল্লাহর আদালতে তাকওয়া বলা বড় দামি। এই জন্যই তো আল্লাহ বারবার বয়ান করেন তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। কারণ তাকওয়াওয়ালারে এত মর্যাদা আল্লাহ দিবেন, যাদের ভেতরে তাকওয়া থাকবে দুনিয়ায় তারা 6টা পুরস্কার পেয়ে যাবেন, পরকাল জিন্দেগিতে তাদের আরো 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার আখিরাতের পুরস্কার, এরা বিনা হিসাবে পাবে জান্নাত। 2য় পুরস্কার হবে মুত্তাকি হইয়া যারা যাবে এদের জন্য কিয়ামতের দিন আমার আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট দিবেন মুলাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, বারবার আল্লাহ তাকওয়ার বয়ান করেন। কোরআনের শুরুতেও তাকওয়া, শেষেও তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য দান করেছেন। আবার শেষেও তাকওয়ার বয়ান, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ভয় করো ওই দিন যেদিন সবাই আল্লাহর আদালতে হাজির হতে হবে, পালাবার কোনো সুযোগ থাকবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, যে রহমতের নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, ওই রহমতের নবীকেও আল্লাহ বলে ও নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না। এই তাকওয়া যার মধ্যে আসবে আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মানের সর্বোচ্চ জায়গায় নিবেন, পরকালেও জান্নাত দিবেন। তো মানুষ সৃষ্টিগতভাবেই দামি, এরপরেও নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। মানুষ যদি নিজের ছোট মনে করে তার মর্যাদা আরো বাড়াবেন। বলে মানুষ সর্বোচ্চ মাকামে পৌঁছে গেল তাকওয়া দিয়া, এই মানুষটা যদি আরো নিজের বিনয়ী বানায় দেয় তাহলে আল্লাহ এত মর্যাদা বাড়াবেন যে দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বেড়ে যাবে, আরো বিনয়ী হয়ে চলবে। শুধু মুমিন তাকে ভালোবাসবে না, এক পর্যায়ে বেঈমানের অন্তরেও তার মর্যাদা বেড়ে যাবে। আরো যদি বিনয়ী হয়ে চলে
তাহলে শুধু মুমিন আর বেঈমান না, অন্য যত প্রাণী আছে তাদের ভেতরেও মহাব্বত বেড়ে যাবে। আমারে 5 জন মানুষ ভালোবাসে, আবার একজনকে লক্ষ মানুষ ভালোবাসে, মহব্বত করে। এটা এমনেই না, টাকার দ্বারা না। এটা একমাত্র কারণ হলো যে নিজের বিনয়ী করে চলবে, তার মর্যাদা বাড়বে, আর অন্য কোনো পুঁজি নাই। এজন্যই তো রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। যে নিজেরে ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এখন আমারে 500 লোকে ভালোবাসে, 1000 কোটি মানুষ মহব্বত করবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাকেই দেন যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে চলে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गलजर होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যারা বড় হতে চায়, বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। দুনিয়াতে যারা দামি হতে চায়, দামি দামি মানুষের সোহবত ছাড়া দামি হতে পারে না। আখিরাতের লাইনেও যারা দামি হবে, আল্লাহ বলেন তোমরাও আখিরাতের লাইনের দামি যারা, তাদের বন্ধু হয়ে যাও। আখিরাতের লাইনের দামি কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে যাও। ওরে মানুষের তো অভাব নাই, তবে দামি মানুষের বড় অভাব। জমিনের মধ্যে মানুষ বড় দামি, তবে সব এক পাক সমান না। যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে, আল্লাহর ভিন্ন মাখলুক। এই কুকুর সব আল্লাহর মাখলুক, তবে ওই কুকুরটা বড় দামি। যেই কুকুর আসহাবে কাহফের সাথে সম্পর্ক আর সোহবত ছিল, এতটাই দামি, ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। পিপিলিকা সব আল্লাহর মাখলুক, তবে সব পিপিলিকা দামি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা দামি, জান্নাতে যাবে। আমাদের এলাকায় গাভীর অভাব নাই, গরুর অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সব গাভী দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি আর উট সব আল্লাহর মখলুক, সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সফর করেছেন, এই উট দামি, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কওমের লোকেরা বলে, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ মানবো, ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, হে মালিক, কওমের লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায়, পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন। পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উম্মতের সামনে, সালেহ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল।
একটা উটনি শুধু আসে নাই, বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। কওমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমুখারাম, এরা সালেহ নবীর উপর ঈমান আনে নেই। আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু উটনিটা সালেহ নবীর সম্পর্কের কারণে, সোহবতের কারণে জান্নাতে যাবে। আকাশে কত হাজারো লাখো পাখি উড়ে, কোনোটার মূল্য নাই, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত হুদহুদ জান্নাতে যাবে।